অটোমেশনের জন্য নেওয়া হচ্ছে একের পর এক প্রকল্প। শত কোটি টাকা খরচ হলেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থার চেয়ারম্যান বলছেন, বিদেশি কোম্পানি নির্ভরতার জন্যই ব্যর্থ হচ্ছে প্রকল্পগুলো। সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় 20,000 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের আধুনিকায়নে এক দশক ধরে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কাস্টমসের এসআইকুড়া ওয়ার্ল্ড ছাড়া কোনো প্রকল্প থেকেই মেলেনি কাঙ্ক্ষিত ফল। ব্যর্থতার তালিকায় সর্বশেষ নাম আয়কর বিভাগের বাইট্যাক্স প্রকল্প। সংবাদ সম্মেলনে ব্যর্থতা স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান। তবে এ দায় কার, সে প্রশ্নও তোলেন তিনি। সেই কারণে অটোমেশনের নামে আমি যেটা দেখেছি, বলতে অসুবিধা নেই, আমি যেটা দেখে আসছি যে আমাদের এই অটোমেশনের নামে আমাদের ডিপেন্ডেন্সি বেশি হয়ে গেছে বাইরের কোম্পানিগুলোর উপরে। দায় কি আমি নেবো নাকি সহজে? দায় যদি আপনি বলতে চান কাউকে, তাহলে অন্য কোনো এজেন্সি এই দায় নির্ধারণ করতে হবে যে এখানে ব্যর্থতা কার, কেন হয়েছে, কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এনবিআর চেয়ারম্যান বলেন, নিজস্ব দক্ষ লোকবল না থাকায় ব্যর্থ হচ্ছে অটোমেশন প্রকল্প। তবে এ সমস্যা কাটিয়ে উঠতে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্সের প্র্যাকটিক্যাল নলেজের যে অফিসাররা আছে, প্লাস তার কিছু আইটি নলেজ, এই ধরনের একটা ব্লেন্ডিং আমরা করতে চাই আমাদের আইটি ডিপার্টমেন্টে। যে ডিপার্টমেন্টটা ভবিষ্যতে আমাদের অটোমেশন যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে দায়িত্ব বুঝে নিতে পারবে। সংবাদ সম্মেলনে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের পরিসংখ্যানও তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। জানান, অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে 66,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 1% বেশি। করোনাজনিত পরিস্থিতিতে ইকোনমির যে অবস্থা, সেই হিসেবে গত বছরে এই সময়ের চেয়ে যে এগিয়ে আছি 1.14%, সেটি নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন বলে আমরা আগ্রহ করি। আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আমরা আরও আগ্রহ পাবো। এনবিআর চেয়ারম্যান জানান, করের আওতা বাড়াতে জরিপ কাজে জোর দেওয়া হচ্ছে। সক্ষমতা বাড়ানো হয়েছে জরিপ টিমের। পাশাপাশি রাজুক, সিটি কর্পোরেশন, বিআরটিএ, ব্যাংক সহ বিভিন্ন সংস্থা থেকে তথ্য নিয়ে করদাতা খোঁজা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে অনেক কাজই সময় মতো শেষ হচ্ছে না বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।